देशवासियों के मन में भी है और इसलिए वो सब के मन से आवाज आ रही है, फिर एक बार मोदी सरकार। उसमें माननीय प्रधानमंत्री जी वाराणसी से चुनाव लड़ेंगे। আমাদের প্রতিবেদন যারা প্রতিদিন দেখেন তারা অবশ্যই জানবেন যে আমরা আগে ঘোষণা করে দিয়েছিলাম, হয় একেবারে ফেব্রুয়ারি মাসের শেষ দিন 29শে ফেব্রুয়ারি, নয় 1 থেকে 2 তারিখের মধ্যে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হবে গোটা দেশ জুড়ে। আমাদের একেবারে সঠিক প্রমাণিত করে আজকে গোটা দেশ জুড়ে বিজেপির বেশ কয়েকজন প্রার্থীর তালিকা ঘোষণা হলো। এক্সাক্ট ফিগার যদি বলতে হয় তাহলে বলতে হয় যে 16টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আজকে 195 জন আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। লোকসভা ভোট 2024 আপনারা জানেন, এখনো কিন্তু ভারতের নির্বাচন কমিশন কোনো ভোটের ডেট ঘোষণা করেনি এবং আমাদের যেটুকু মনে হয়েছে আমরা সেটাও আপনাদের জানিয়েছি যে মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই এই ডেট ঘোষণা হয়ে যাবার কথা। তার আগেই বিজেপি 195 জন প্রার্থীর তালিকা ঘোষণা করে দিল এবং সেখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বারাণসী থেকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 এবং 19-এর মতো প্রার্থী হয়েছেন, সেরকমই কিন্তু এবার পশ্চিমবঙ্গে আজকে 20 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। কারা কোথা থেকে দাঁড়াচ্ছেন, গোটা দেশ থেকে কারা দাঁড়ালেন, পশ্চিমবঙ্গে কোন 20 জন প্রার্থী হলেন, সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, তা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই যেটা শুনলেন যে 16টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আপাতত 195 জন প্রার্থীর নাম ঘোষণা করলো বিজেপি এবং তার মধ্যে উল্লেখযোগ্য যে নামগুলো এখন সবে ঘোষণা হয়েছে, বুঝতেই পারছেন পুরো লিস্ট এখনো দেখে ওঠার সময় পাইনি। তাদের মধ্যে উল্লেখযোগ্য যে নামগুলো রয়েছে তাতে বারাণসী কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারও প্রার্থী 2014 এবং 19-এর মতন। গান্ধীনগর থেকে দাঁড়াচ্ছেন অমিত শাহ, লখনৌ থেকে রাজনাথ সিং, আমেঠি থেকে গতবার জানেন রাহুল গান্ধীকে হারিয়েছিলেন, আমেঠি থেকে সেই প্রার্থী হচ্ছেন স্মৃতি ইরানি, সেকেন্দ্রাবাদ থেকে জি কিষেন রেড্ডি, রাজীব চন্দ্রশেখর, ত্রিপুরান্তপুরম থেকে, পোরবন্দর থেকে মনসুখ মান্ডব্য, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দাঁড়াচ্ছেন গুনা থেকে, গজেন্দ্র সিং শেখাওয়াত যোধপুর থেকে, বিপ্লব দেব দাঁড়াচ্ছেন ত্রিপুরা ওয়েস্ট থেকে। এটা একটা বড় বিপ্লব দেব ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন, ত্রিপুরা ওয়েস্ট থেকে দাঁড়াচ্ছেন। বিদিশা থেকে শিবরাজ সিং চৌহান, ওম বিড়লা যিনি আবার লোকসভার স্পিকার, তিনি দাঁড়াচ্ছেন কোটা থেকে। এছাড়া বিভিন্ন রাজ্যের 195 জন প্রার্থী ঘোষণা করা হয়েছে। পূর্ব দিল্লি থেকে যেমন শিল্পী মনোজ তিওয়ারি, শিলচর পরিমল বৈদ্য, তাপিরগাঁও অরুণাচল পূর্ব থেকে দাঁড়াচ্ছেন, তেমনি আবার এখানে আমরা দেখছি নাম রয়েছে হেমা মালিনীর নাম রয়েছে মথুরাতে প্রার্থী হচ্ছেন হেমা মালিনী, উন্নাওয়ে সাক্ষী মহারাজ, নিরঞ্জন সিং জ্যোতি দাঁড়াচ্ছেন ফতেপুর থেকে, ফৈজাবাদে লাল্লু সিং। বিভিন্ন কেন্দ্রে আজকে 195 জন প্রার্থীর নাম ঘোষণা করলো বিজেপি, যেখানে 34 জন কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন, 47 জন তরুণ নেতা প্রার্থী হয়েছেন। এবার আসা যাক পশ্চিমবঙ্গের তালিকায়। যে তালিকা অনুযায়ী আপাতত পশ্চিমবঙ্গে 20 জন প্রার্থীর নাম ঘোষণা হলো এবং তালিকা যেটা বলছে তাতে কোচবিহার থেকে দাঁড়াচ্ছেন নিশীথ প্রামাণিক, গতবারও জিতেছিলেন, কেন্দ্রের মন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিক কোচবিহার থেকে দাঁড়াচ্ছেন। আলিপুরদুয়ার থেকে মনোজ টিগ্গাকে দাঁড় করানো হচ্ছে। মনোজ টিগ্গা ইতিমধ্যে বিধায়ক আছেন, বিধানসভার মুখ্য সচেতক, আপনারা জানেন মনোজ টিগ্গা বিজেপি বিধায়ক, তাকে দাঁড় করানো হয়েছে আলিপুরদুয়ার থেকে। বালুরঘাট থেকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গতবারের মতোই দাঁড়িয়েছেন। মালদা উত্তর খগেন মুর্মু, মালদা দক্ষিণ শিরূপা চৌধুরী, বহরমপুর নির্মল কুমার সাহা, মুর্শিদাবাদ গৌরীশঙ্কর ঘোষ। কাঁথি থেকে একটা বড় চমক, কাঁথি থেকে দাঁড়াচ্ছেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী, যিনি গতবার তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছিলেন এবং জিতেছিলেন। এবারে কাঁথিতে বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন সৌমেন্দু অধিকারী। রানাঘাট থেকে জগন্নাথ সরকার, বনগাঁ থেকে শান্তনু ঠাকুর, গতবার জিতে এবারে কেন্দ্রীয় মন্ত্রী, জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, তিনি বনগাঁ থেকেই দাঁড়াচ্ছেন। অশোক কান্ডারি জয়নগর থেকে, যাদবপুর থেকে ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে দাঁড় করানো হয়েছে। রথীন চক্রবর্তী হাওড়া থেকে, লকেট চট্টোপাধ্যায় গতবার জিতেছিলেন, এবারও তিনি হুগলি থেকে দাঁড়াচ্ছেন।
বাঁকুড়া থেকে সুভাষ সরকার গতবার জিতে মন্ত্রী হয়েছেন। বিষ্ণুপুর থেকে সেই সৌমিত্র খাঁ দাঁড়িয়েছেন। বোলপুরে প্রিয়া সাহাকে টিকিট দিয়েছে বিজেপি। আসানসোল থেকে চমক ভোজপুরি শিল্পী পবন সিংকে দাঁড় করানো হয়েছে। পুরুলিয়া থেকে জ্যোতির্ময় মাহাতোকে দাঁড় করানো হয়েছে এবং আরো একটা চমক ঘাটালে এবার বিজেপি প্রার্থী করেছে খড়গপুরের এখনকার বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে। যদি ঘাটালে দেব আবার দাঁড়ান তাহলে ঘাটালে কিন্তু আবার টালিগঞ্জের দুই মহারথী, বাংলা সিনেমার দুই মহারথীর লড়াই হবে। দেব বনাম হিরণকে এবার হিরণ চট্টোপাধ্যায়কে ঘাটাল থেকে প্রার্থী করা হয়েছে। বাংলার এই 20 জন প্রার্থী কারা দাঁড়ালেন আরেকবার শুনেনি বিজেপির প্রার্থী তালিকা বলার সময় কি বলা হলো, শুনুন ভালো করে। ওয়েস্ট বেঙ্গল কুচবিহার নিশীথ প্রামাণিক, अलीपुरद्वार शेड्यूल ट्राइब मनोज टिग्गा, बेलूरघाट डॉक्टर सुकांता मुजुमदार, मालदा उत्तर खगेन मुर्मू, मालदा दक्षिण श्रीमती श्रीरूपा मित्रा चौधरी, बहरामपुर डॉक्टर निर्मल कुमार साहा, मुर्शिदाबाद गौरी शंकर घोष, रानाघाट एससी रिजर्व जगन्नाथ सरकार, बनगांव एससी रिजर्व श्री शांतनु ठाकुर, जयनगर एससी रिजर्व डॉक्टर अशोक कंडारी, जादवपुर डॉक्टर अनिर्बन गांगुली, हावड़ा डॉक्टर रतीन चक्रवर्ती, हुगली श्रीमती लॉकेट चटर्जी, कांती श्री सौमेंदु अधिकारी, घाटल हिरणमय चट्टोपाध्याय, पुरुलिया ज्योतिर्मय सिंह महतो, बांकुड़ा सुभाष सरकार, बिष्णुपुर सौमित्र खान, आसनसोल पवन सिंह, बोलपुर श्रीमती प्रिया साहा। বাংলায় যেমন 20 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, দেখতে পেলাম আপাতত এই তালিকায় উত্তরপ্রদেশে 51 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ঘনশ্যাম লোধি, এই সমস্ত ভোলা সিং, এই সমস্ত নেতাদের প্রার্থী তালিকায় ঘোষণা করা হয়েছে। রামপুরে ঘনশ্যাম লোধি, বন্দল শহরে ভোলা সিং, মথুরায় যেমন হেমা মালিনী, আগেই বললাম আপনাদের। আগ্রাতে সত্যপাল সিং বাঘেল প্রার্থী হয়েছেন। সীতাপুরে প্রার্থী হয়েছেন রাজেশ শর্মা। 51 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে উত্তরপ্রদেশ থেকে। সুষমা স্বরাজের মেয়েকে এবার টিকিট দিয়েছে বিজেপি। প্রাক্তন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ, আপনারা জানেন তার মেয়ে পেশায় তিনি আবার আইনজীবী। তার মেয়ে বাঁশুড়ি স্বরাজকে টিকিট দিল বিজেপি। তিনি কিন্তু এবার কোত্থেকে দাঁড়াচ্ছেন, একেবারে নয়াদিল্লি কেন্দ্রে তিনি প্রার্থী হয়েছেন। 34 জন কেন্দ্রীয় মন্ত্রীর নাম রয়েছে। বারাণসী থেকেই প্রার্থী হচ্ছেন মোদী। এই 195 জন প্রার্থীর মধ্যে আপাতত যে লিস্ট আমরা পেয়েছি তাদের মধ্যে প্রায় 28 জন মহিলা প্রার্থী করা হয়েছে। এবং ওই যে বাংলার ক্ষেত্রে দেবের বিরুদ্ধে হিরণকে প্রার্থী করা হচ্ছে। যদি দেব এবারও ঘাটালে দাঁড়ান, 20 জনকে প্রার্থী করা হয়েছে। কিছু চমক রয়েছে। শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী কাঁথিতে প্রার্থী হচ্ছেন। আগে তিনি তৃণমূলের তরফে প্রার্থী ছিলেন এবং জিতেছিলেন। বাকি মোটামুটি যারা জিতেছিলেন এবং মন্ত্রী আছেন তাদেরকেই দাঁড় করানো হয়েছে। মনোজ টিগ্গা শুধু বিধায়ক আছেন, তাকে এবার আলিপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করে দাঁড় করানো হয়েছে। এই হচ্ছে এখনকার খবর। বিজেপি আজকে প্রার্থী তালিকা ঘোষণা করে দিল। যেটুকু আমরা দেখতে পাচ্ছি, সিপি যোশীকে চিতরগড় থেকে দাঁড় করানো হয়েছে। আশিস দুবে জব্বলপুর থেকে দাঁড়িয়েছেন। নিশিকান্ত দুবে গোড্ডা থেকে, মনীষ জয়সওয়াল হাজারিবাগ থেকে, সাক্ষী মহারাজ বললাম আপনাদের উন্নাও থেকে, রবি কিষেন দাঁড়িয়েছেন গোরখপুর থেকে, রবি কুসাও দাঁড়িয়েছেন সালিমপুর থেকে। 195 জনের প্রার্থী তালিকা এসে গেল এবং সেখানে আছে বাংলায় 20 জনের নাম। এরপরে আরো 42টি আসনের মধ্যে আরো 22 জনের নাম পরবর্তীকালে ঘোষণা করা হবে। সব প্রার্থীদের অবশ্য একটাই কথা, যে এবারে নরেন্দ্র মোদীর বিজেপি যাতে একক সংখ্যাগরিষ্ঠতা পায় এবং এনডিএ জোট যাতে একাই 400 আসন পায়, সেটাই হচ্ছে টার্গেট, যেটা এই বাংলায় এসেও ঘোষণা করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রার্থী তালিকা তো শুনলেন, কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা লোকসভা ভোটের কোনো খবরই চেপে রাখতে দেব না।